দুনিয়া হোক কিংবা আখিরাত উভয় জাহানে কেবল মুমিনরা সফলকাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দুনিয়াতে দান করেন সুখময় পবিত্র জীবন। কোরআনের ভাষায় মুমিন নারী পুরুষদের মধ্য থেকে যে কেউ নেক আমল করবে তাকে আমি নিশ্চয়ই পবিত্র জীবন দান করব। আর আখিরাতে তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেন, তাদেরকে প্রবেশ করান চির সুখময় জান্নাতে। প্রিয় ভাই ও বোন, আপনি কি জানেন প্রকৃত সফলতা কি? কেউ ভাবে দুনিয়াতে যে গাড়ি বাড়ি নারীর ঐশ্বর্য লাভ করেছে সেই সফল। কেউ ভাবে দুনিয়াতে যে প্রভাব প্রতিপত্তি ও মর্যাদা লাভ করেছে সেই সফল। কেউ ভাবে দুনিয়াতে যে বহু মানুষের ভালোবাসা পেয়েছে, সেলিব্রিটি হতে পেরেছে সেই সফল। কিন্তু প্রকৃত সফল কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেন যে, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই তো সফল। আর দুনিয়ার জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। রাব্বুল আলামিন কত স্পষ্ট ভাষায় আমাদের জানিয়ে দিয়েছেন প্রকৃত সফল কে। প্রিয় ভাই ও বোন, দুনিয়া ও আখিরাতে সফল হতে হলে একজন আদর্শ মুমিন হওয়ার বিকল্প নেই। কোরআনের ভাষায় মুমিনরা অবশ্যই সফল হয়েছে। কিন্তু আপনি কি জানেন আদর্শ মুমিন হতে হলে আপনাকে কোন গুণগুলো অর্জন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং একজন আদর্শ মুমিনের গুণাবলী বর্ণনা করেছেন। আজ আমরা আদর্শ মুমিনের গুণগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের সূরা মুমিনুনের শুরুতে একজন আদর্শ মুমিনের 6টি অপরিহার্য গুণের কথা এসেছে। প্রথম গুণ, মুমিনরা সালাতে একনিষ্ঠ ও বিনয় নম্র। কোরআনের ভাষায় মুমিনরা সালাতে একনিষ্ঠ ও বিনয় নম্র। প্রিয় ভাই ও বোন, সালাতে একনিষ্ঠ ও বিনয় নম্র হওয়া একজন আদর্শ মুমিনের অপরিহার্য গুণ। সালাত হল মুমিনের সকল আমলের নিয়ন্ত্রক। যার সালাত সুন্দর ও পরিপাটি হয় তার সকল আমলই সুন্দর ও পরিপাটি হয়ে ওঠে। সালাত মুমিনকে সব ধরনের গুনাহ ও অসংলগ্ন কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন, তানহা অশ্লীল ও গুনাহের কাজ থেকে বিরত রাখে। প্রিয় ভাই ও বোন, আপনি যদি নিজের জীবনকে রাতারাতি আমূল বদলে ফেলতে চান তাহলে আপনি সালাতকে মজবুতভাবে আঁকড়ে ধরুন। আপনার হৃদয়ের সব এখলাস ও ভালোবাসা নিয়ে প্রতিদিন 5 বার আল্লাহ দরবারে হাজিরা দিন। বিনয় নম্র হয়ে প্রতিদিন 5 ওয়াক্ত আল্লাহ দরবারে সিজদায় লুটিয়ে পড়ুন। ইনশাআল্লাহ আপনার পুরো জীবন পাল্টে যাবে। দিনের আলোয় আপনার জীবন উদ্ভাসিত হয়ে উঠবে। কল্যাণের পথে চলা আপনার জন্য সহজ হয়ে যাবে। দ্বিতীয় গুণ, মুমিনরা বেহুদা কথা ও কাজ থেকে বিরত থাকে। কোরআনের ভাষায় মুমিনরা অহেতুক কথা ও কাজ থেকে বিরত থাকে। প্রিয় ভাই ও বোন, ফালতু কথা ও কাজ থেকে বিরত থাকা মুমিনের একটি অপরিহার্য গুণ। একজন মুমিন প্রতিটি কথা মুখ থেকে বের করার আগে ভেবে নেয় কথাটি তার দুনিয়া ও আখিরাতের কোনো উপকার করবে কিনা। যদি করে তাহলে সে কথাটি বলে, অন্যথায় চুপ হয়ে যায়। অনুরূপভাবে কোনো কাজ করার আগেও সে এভাবে চিন্তা করে। ফলে তার জীবনের প্রতিটি মুহূর্ত পবিত্র ও অর্থবহ হয়ে ওঠে। আপনি যদি এই গুণটি অর্জন করতে পারেন তাহলে সাফল্যের পথে আপনি বহুদূর এগিয়ে যেতে পারবেন। তৃতীয় গুণ, মুমিনরা যাকাত আদায় করে। কোরআনের ভাষায় মুমিনরা যাকাত আদায় করে। প্রিয় ভাই ও বোন, যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। একজন আদর্শ মুমিন কখনো যাকাত আদায়ে অবহেলা করে না। যাকাত আদায়ের মাধ্যমে সে তার মালকে পবিত্র রাখে। কারণ যাকাত মূলত ধনীদের সম্পদে গরিবের হক। এটি গরিবদের প্রতি ধনীদের অনুগ্রহ নয়। চতুর্থ গুণ, মুমিনরা আপন লজ্জাস্থানের হেফাজত করে। কোরআনের ভাষায় মুমিনরা আপন লজ্জাস্থানের হেফাজত করে। তবে স্ত্রী ও অধিকারভুক্ত দাসীগণের ক্ষেত্রে কোনো দোষ হবে না। কিন্তু এরা ছাড়া অন্য কাউকে কামনা করলে তারা সীমালঙ্ঘনকারী হবে। প্রিয় ভাই ও বোন, লজ্জাস্থানের হেফাজত মুমিনের জন্য অপরিহার্য গুণ। মুমিন নরনারী যে কোনো মূল্যে নিজের জীবন ও যৌবনের হেফাজত করে নিজেদেরকে পবিত্র রাখে। বিশেষ করে যুবক ও যুবতী ভাই বোনদের আমি নাসিহা করব, আপনারা নিজেদের যৌবনকে পবিত্র রাখুন। হাল জামানার অবৈধ প্রেম ভালোবাসার আগুনে আল্লাহর ওয়াস্তে ঝাঁপ দেবেন না। নিজেদের দাম্পত্য জীবনের মধুর আয়োজনকে বরবাদ করবেন না।
বিয়ের আনেই নিজেদের আবেগ অনুভূতি ও যৌবনকে কলুষিত করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে ফেলার চেষ্টা করুন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন। আপনি যদি আপনার যৌবনকে পবিত্র রাখতে পারেন, আল্লাহ আপনাকে একটি পবিত্র জীবন দান করবেন, একটি সুখময় দাম্পত্য জীবন দান করবেন। দুনিয়াতেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতের নীড় রচনা করে দেবেন। পঞ্চম গুণ, মুমিনরা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। কোরআনের ভাষায়, মুমিনরা তাদের আমানত ও ওয়াদা রক্ষা করে। প্রিয় ভাই ও বোন, একজন আদর্শ মুমিনের পরিচয় হল সে কখনো আমানতের খেয়ানত করে না। তার কাছে অন্যরা নিশ্চিন্তে যে কোনো বস্তু আমানত রাখে, আর সে কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না। যে ব্যক্তি আমানতের হেফাজত করে এবং প্রতিশ্রুতি পূর্ণ করে, তাকে সবাই বিশ্বাস করে, ভালোবাসে, এমনকি শত্রুরাও তাকে সম্মান করে। আপনি নিজেকে যাচাই করে দেখুন, আমানত ও প্রতিশ্রুতি রক্ষার এই গুরুত্বপূর্ণ গুণ আপনার মাঝে আছে কিনা। ষষ্ঠ গুণ, মুমিনরা সালাতের প্রতি যত্নবান থাকে। কোরআনের ভাষায়, মুমিনরা সালাতের প্রতি যত্নবান থাকে। প্রিয় ভাই ও বোন, কোনো মুমিন সালাতে অবহেলা করতে পারে না। সালাতকে কেন্দ্র করেই আবর্তিত হয় একজন মুমিনের জীবন। এক ওয়াক্ত সালাত আদায়ের পর সে পরের ওয়াক্তের জন্য অপেক্ষায় থাকবে, কবে আবার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দাঁড়ানোর সুযোগ হবে। সালাত তার যৌবন এমনকি বার্ধক্যেও তাকে সঙ্গী দেয়, তাকে শক্তি যোগায়। মুমিনের সালাতময় জীবন সবসময় কেমন যেন সুন্দর ও পরিপাটি থাকে। তাই একজন আদর্শ মুমিন হতে চাইলে সালাত নয় জীবন গড়ে তুলুন। প্রিয় ভাই ও বোন, একটু নিজের দিকে তাকিয়ে দেখুন তো, এই 6টি গুণ কি আপনার আছে? কোন কোন গুণ আপনি এখনও অর্জন করতে পারেননি? আপনি যদি এই গুণগুলো অর্জন করতে পারেন, তবে আপনার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মহাপুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা এই গুণগুলো অর্জন করবে তারা এই জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, যেখানে তারা চিরদিন থাকবে। আমাদের সবাইকে এই 6টি গুণ অর্জন করার তৌফিক দিন এবং আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানান।